আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খরচের বাড়ি বা মিলাদের বাড়ির অনুষ্ঠানের পায়েসের রেসিপি বাবুর্চিদের থেকে নেওয়া। এইখানে প্রায় 3 কেজি দুধ নিয়ে নিয়েছি। এইখানে দুধগুলো বলক দিয়ে নিয়েছি একবার। এইখানে 3 মুঠ পোলার চাল ধুয়ে নিয়েছি, এইবার দিয়ে দিয়েছি। পোলার চাল কিন্তু আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর মতো চাল দেওয়ার পরে নাড়াচাড়া দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, স্কিপ করবে না কিন্তু। আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। খুবই লোভনীয় স্বাদের পায়েসের রেসিপি, বাবুর্চিদের থেকে রেসিপিটা নেওয়া। চাল দেওয়ার পরে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখেছেন কি সুন্দর বলক চলে এসেছে। একটু লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এইখানে আমি 2টা দারচিনি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নেব। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি, হাই স্পিডে কিন্তু আমি দিইনি। আচ্ছা, আপনারা কি সালামের উত্তরটা অবশ্যই নেবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই সালামের উত্তরটা দেবেন। দেখেছেন ঘন হয়ে আসছে কিন্তু। খুবই মজাদার এবং লোভনীয় স্বাদ হতে হলে ঠিক আমি যেরকম ওয়েতে রান্না করার চেষ্টা করেছি ঠিক আপনারাও সেরকমভাবেই রান্না করবেন। দেখেছেন উপরে সর চলে আসছে, দুধটাও কিন্তু ঘন হয়ে আসছে। আমি কিন্তু এখনো পর্যন্ত চিনি দেইনি। এখন আমি চিনিটা দিয়ে নেব। আপনারা যে যেরকম চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 3 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। এইবার ভালো মতো নেড়ে চেড়ে দেব যাতে চিনিটা নিচে লেগে না যায়। এই অবস্থাতে আমি আরেকটা বাটিতে কিছুটা গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি। এবার গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। দেখেছেন কীরকম অবস্থাতে আমি দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার আগেই কিন্তু দুধটা গাঢ় হয়ে গিয়েছিল এবং কালারটাও চলে এসেছিল। গুঁড়ো দুধ দেওয়ার কারণে ফ্লেভারটা আরো ভালো আসবে। খুব সুন্দর করে রান্না করা, খুবই সাধারণভাবে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে খুব মজাদার এই পায়েসটা বা ফিন্নিটা রান্না করে নিতে পারেন। একটু নাড়াচাড়া দিতে হবে। অপরদিকে আমি কাঠবাদাম সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। বাদাম আগে যে কোনো কিছুতে দেওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে বাদামের যে কষটা আছে সেটা চলে যাবে। দেখেছেন আমি দিয়ে দিয়েছি। এই অবস্থাতে দিবেন। নামানোর কিছুক্ষণ আগে বাদামটা দিতে পারেন। আমি কিশমিশ এখন দেব না, ওপরে গার্নিশিং করে দেব। পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেছেন খুব ঘনও না খুব পাতলাও না। কিছুক্ষণ পরে আবার একটু টেনে যাবে যখন ঠান্ডা হবে। এই অবস্থাতে আমি পায়েসটা বেড়ে নেব। দেখেছেন কি সুন্দর হয়েছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু বাবুর্চিদের থেকে নেওয়া রেসিপি। আমি সবসময় বাসায় এইভাবে রান্না করার জন্যই ট্রাই করি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।